চলুন আপনাদের সকলের সাথে আজকে শেয়ার করি আমাদের প্রথম জামাই ষষ্ঠী কেমন কেটেছিল। সেই দিনকে আমরা বেলা 2টো নাগাদ বাড়িতে পৌঁছেছিলাম এবং পৌঁছানোর সাথে সাথেই মা আমাদের আশীর্বাদের জন্য বসিয়ে দিয়েছিল, কারণ অলরেডি মা অনেকক্ষণ ওয়েট করেছিল আমাদের জন্য। তো প্রথমেই মা তার জামাইকে আশীর্বাদ করতে শুরু করেছিল এবং ষষ্ঠীর যে ধাগা সেটা প্রথমেই পরিয়ে দিয়েছিল। আর সব ক্ষেত্রেই মায়ের সহযোগিতা করেছিল আমার বাবা। আর এখানে নতুন জামাই বেশ ভালোই এনজয় করছিল জামাই ষষ্ঠীর এই ব্যাপার স্যাপারগুলো। আসলে ষষ্ঠীর দিনটা তো শুধুমাত্র জামাইদের জন্য নয়, প্রত্যেক সন্তানের জন্যই। প্রত্যেক সন্তানের জন্যই তার মা উপোস থাকেন, তাই না? আর শুভ কামনা করে। তাই এখানে আমার মাও আমাকে আশীর্বাদ করে নিচ্ছিল। সন্তানের সুস্থতা, তার দীর্ঘায়ু কামনা, এগুলোই তো ষষ্ঠীর প্রধান উদ্দেশ্য, তাই না? এরপর আমার বাবাও তাকে আশীর্বাদ করে নিল। আমাদের এখানে আশীর্বাদের মধ্যে ষষ্ঠীর ধাগা পরানো, ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করা এবং মিষ্টিমুখ করানো, বিশেষত দই এবং মিষ্টি খাওয়ানো হয়। পাশাপাশি শাশুড়ি মা তার জামাইকে পাখা দিয়ে হাওয়া করেন। এছাড়াও মা গোটা ফল দিয়ে একটা কুলো সাজিয়েছিল, যেটা দিয়েও কিন্তু আশীর্বাদ করেছিল। এছাড়াও ওই দিনকে আমরা আমাদের বাবা মাকে উপহার দিয়েছিলাম এবং বাবা মাও আমাকে এবং আমার হাজব্যান্ডকে উপহার দিয়েছিল। এবছর কিন্তু আমার দিদি এবং জামাইবাবু উপস্থিত থাকতে পারেনি, যে কারণে আমাদের একটু মন খারাপ ছিল। পাশাপাশি দিদির ছোট্ট মেয়েটির অনুপস্থিতি প্রত্যেক মুহূর্তে অনুভব করছিলাম। আপনাদের জামাই ষষ্ঠী কেমন কাটলো এবং আপনাদের কি কি রিচুয়ালস রয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর জামাই ষষ্ঠীর দিন শাশুড়ি মা তার জামাইকে কি কি রান্না করে খাইয়েছিলেন তার তার একটি ভিডিও অলরেডি আমি শেয়ার করেছি ইউটিউবে, অবশ্যই দেখুন।